হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। এ দেখো, এখন একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে যাচ্ছি সরস্বতী পুজোর মেলায় সবাই মিলে। তো মেলায় গিয়ে কী করি না করি, কটা ঠাকুর দেখি, সবটাই শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এ দেখো, সোনা আর মা রেডি হয়ে নিয়েছে। তো ওরা বসে আছে, এখন টিভি দেখছে একটু। আর যেহেতু বোন ওইদিকে একটু রেডি হচ্ছে, তো বোনের রেডি হওয়া কমপ্লিট হলে আমরা বেরিয়ে যাবো। দেখো বোনও এখানে রেডি হচ্ছে, দেখো হাই করে দিল বোন তোমাদেরকে। তো আমরা রেডি টেডি হয়ে রাস্তায় চলে এসেছি, আর টোটোর জন্য এখানে অপেক্ষা করছি। তো অনেকক্ষণ টাইমই প্রায় দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো টোটোর দেখাই নেই। রাস্তা দেখো সবই ফাঁকা দুই ধারে। এরকমই হয় বেশিরভাগ টাইমে, যাওয়ার সময় টোটোই পাই না। আর অন্য টাইমে দেখি রাস্তা দিয়ে কত টোটো যায়। তো তোমাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে টোটো না পেয়ে আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগিয়ে এসেছিলাম। দেখো আমাদের পাশে একটা ঠাকুর রয়েছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে ফাইনালি দেখো টোটো পেয়েছি, দিয়ে টোটোতে উঠেও পড়েছি। আর আমরা আজকে কোথায় ঠাকুর দেখতে যাবো সেটাই তো তোমাদের বলা হয়নি, চলো বলেই ফেলি তাহলে। তো আমরা আজকে ঠাকুর দেখতে যাচ্ছি তাহেরপুরে। তাহেরপুরে ঠাকুর সরস্বতী পুজোয় বেশ ভালোই বড় বড় ঠাকুর প্যান্ডেল হয়, তো তাই জন্যই আসা আর কি। তো চলো, তো এই দেখো ফাইনালি চলেও এসেছি, টোটোর থেকে নেমে পড়েছি। তো একটু হাঁটতে হচ্ছে, সামনেই ঠাকুরের মণ্ডপ আছে। চলো সবটাই তোমাদেরকে শেয়ার করবো। এই দেখো আস্তে আস্তে একটা ঠাকুর মণ্ডপ পেয়ে গেছি। দেখো কি সুন্দর হয়েছে না বলো? প্রায় দুর্গাপুজোর মতনই বড় বড় প্যান্ডেল হয়েছে, তাই না বলো? তো ঠাকুরের প্যান্ডেলটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। এবার চলো একটু মণ্ডপের ভিতরের দিকে ঢুকি, ঠাকুরটাও তো দেখতে হবে যে কেমন হয়েছে। তো দেখো দুই দিকে বেশ ফুল দিয়ে ভালো সুন্দর করে বেশ সাজিয়েছিল। তো আমরা গুটি গুটি পায়ে ভিতরের দিকে চলে আসলাম এগুলো দেখতে দেখতে। তো এবার ফাইনালি আমরা ঠাকুরটাকেও দর্শন করে নেব। দেখো ওপরটা বেশ ঝাড়বাতি দিয়ে সাজিয়েছে প্যান্ডেলের ওপরটাকে। তো এই দেখো ঠাকুরটাও দেখে নিলাম, দেখো কি সুন্দর বড় ঠাকুর হয়েছে। আর ঠাকুরটার মুখটাও দেখো কত সুন্দর। তো তারপরে এই ঠাকুরটা দেখা শেষ করে আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু সামনে আরও অনেকগুলো প্যান্ডেল ঠাকুর সবই আছে। তো সেগুলোর দেখার ইচ্ছা আছে, তাই জন্য সামনের দিকে হাঁটছি। তো পরপর অনেকগুলোই জানো তো এই রাস্তায় ঠাকুর হয়। তো পাশাপাশি যতগুলো প্যান্ডেল ছিল, যতগুলো ঠাকুর ছিল, যতটুকু হাঁটা সম্ভব হয়েছে অনেকগুলো ঠাকুরই দেখেছি। আর একটু দূরে দূরেও ছিল ঠাকুর, সেগুলো আর দেখা সম্ভব হয়নি, যেহেতু সোনাকে নিয়ে গেছি আর অতটা হাঁটাও যাচ্ছিল না সোনাকে নিয়ে। তাই জন্য বেশি আর দেখিনি, পরপর যেগুলো ছিল সে কটাই দেখেছি। আর দেখো সব পাশে দোকান দেখেছো তো, কত মেলা বসেছে, আর অনেক লোকের ভিড়ও ছিল মেলায়। তো এগুলোও দেখতে দেখতে যাচ্ছিলাম। আর ঠাকুর দেখতে গেলে দেখবা মেলায় তো ঘুরতেই ইচ্ছা করে, মেলায় প্রত্যেকটা জিনিসই দেখতে ঘুরতে বেশ ভালোই লাগে। একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম চারিপাশটা। তো অনেক কিছু কিনেওছি মেলা থেকে, কিন্তু প্রত্যেকটা দোকানের জিনিস তো কেনা সম্ভব হয় না, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিলো দোকানগুলো ঘুরে ঘুরে। এই কসমেটিকের দোকানে চলে আসলাম কেনাকাটার জন্য। তো এখান থেকে আমি সোনার জন্য দুটো হেয়ার ব্যান্ড আর আমার জন্য কানের কিনে নিয়েছিলাম। তো কেনাকাটা শেষ করে মেলার থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো মেলা থেকে বেরিয়ে আবারও সামনের দিকে হাঁটছিলাম, যেহেতু বললাম যে ঠাকুরগুলো দেখবো। তো সামনে আরও ঠাকুর আছে যেহেতু, সেই জন্য আমরা সামনের দিকে হেঁটে চলছিলাম। আর দেখেছো সারা রাস্তা ভরে কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, তো ভালো লাগছিলো বেশ দেখতে এগুলো। তো এই দেখো আমরা হাঁটতে হাঁটতে আরেকটা ঠাকুর মণ্ডপের সামনে চলে আসলাম। দেখো এখানকার এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে থিমটা। তো এটা দেখো অনেকই ভিড় আছে, অনেকেই লাইন দিয়ে দিয়ে দেখছে ঠাকুর, যেহেতু অনেক কিছুই দেখার ছিল প্যান্ডেলটার ভিতরে, তাই জন্যই এরকম ভিড় হচ্ছিল। দেখো এখানের হাতিটা দেখো কত সুন্দর ছিল না বলো? ভালো লাগছিল বেশ দেখতে। তো সোনা তো ভেবেই নিয়েছিল যে এটা সত্যিকারেরই হাতি, তো বারবার বলে যাচ্ছিল দেখো মাম্মাম হাতি। তো আমি তারপরে বললাম ওকে যে ওটা সত্যিকারের হাতি না, শুধু তো প্যান্ডেল দেখলেই হবে না, ঠাকুরটাকেও তো দর্শন করতে হবে। তাই জন্য এক পা দুপা করতে করতে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে আসলাম যে ঠাকুরটা দর্শন করবো বলে। আর উঠতেই দেখো সামনে এরকম পুতুল পুতুল করে সাজানো ছিল, তো সেগুলো দেখতে দেখতেই আসছিলাম। ফাইনালি দেখো ঠাকুরটার সামনে চলে আসলাম, দিয়ে ঠাকুরটাকে দর্শন করে নিলাম। আর দেখো ঠাকুরটা অপরূপ সুন্দর হয়েছে দেখতে। আর সোনা আর মা এখানে কয়েকটা ফটো তুলে নিচ্ছিল দাঁড়িয়ে। তো তারপরে ঠাকুর দর্শন শেষ করে আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসলাম। তো এই প্যান্ডেলটার ভিতরে ঘুরে দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। তো বাইরে বেরিয়ে আবার আমরা একটা কসমেটিকের দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম, সেখানে দুটো হার বেশ পছন্দ হলো, তাই জন্য কিনে নিলাম। তো কেনা শেষ করে দেখো চলে এসেছি আইসক্রিমের দোকানে। তো সোনা আইসক্রিম খেতে চাচ্ছিলো যেহেতু, তো ওকে একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম ওই জন্য কিনে দিলাম।
তো ওকে আইসক্রিম কিনে এই যে আমরা চলে এসেছি, আমি আর বোন ফুচকা খেতে লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে। তো মেলায় এসেছি আর ফুচকা না খেলে হয় বলো? তো ফুচকাটা খেতে আমি প্রচুর ভালোবাসি বলতে পারো। মেলায় গিয়ে কিছু খাই না খাই, ফুচকাটা আমার লাগবেই। তো মেলায় জানোই তো ফুচকার দোকানগুলোয় খুবই ভিড় হয়। তারপর আমরা ফুচকা টুচকা খাওয়া শেষ করে চলে আসলাম এই যে মোমোর দোকানে মোমো খেতে। তো মোমো আমি বেশি খেতে একটা ভালোবাসি না, কিন্তু মা আর বোন কিন্তু খেতে খুবই ভালোবাসে। তো তাই জন্য আরও দাঁড়িয়ে পড়েছিলাম মোমোর খেতে, মোমোর দোকানে। তো আমার যেহেতু মোমোটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না, তাও মার থেকেই আমি একটু খেয়েছিলাম, তাই জন্য আমি নিজের জন্য আর আলাদা করে নিইনি। আর বোন ওইখানে খাচ্ছিল। তো এই যে চলে এসেছিলাম তারপর একটা খেলনার দোকানে, এই যে সোনা এটা কেনার জন্য বায়না করছিল এই বাবলসটা। তো তারপরে এটা কেনা টেনা শেষ করে আমরা আবার সামনের দিকে হাঁটছিলাম, যেহেতু সামনে আর একটা ঠাকুর আছে ওটাকেও দেখবো। তো দেখো এখানে যেতে যেতে একটা লাইটিংয়ের গেট দেখলাম, দেখো কত সুন্দর লাগছিল বেশ দেখতে। তো এটা দেখতে দেখতেই বেশ যাচ্ছিলাম। আর সোনা জানো তো এই লাইটিংগুলো দেখতে খুবই ভালোবাসে। তো তারপরে দেখো ফাইনালি দেখো ঠাকুর মণ্ডপের সামনে চলে এসেছি। আর প্যান্ডেলটা দেখছো তো কত বড় বানিয়েছে। তো দেখো ঠাকুরটাও বেশ সুন্দর ছিল, আর প্যান্ডেলটার কালারটা বেশ দূর থেকে মনে হচ্ছিলো পুরো রূপোর, এত সুন্দর বেশ লাগছিল লাইটিং পরে, আরও পুরো সিলভার কালার ছিল। ঠাকুর দেখা শেষ করে তারপরে আমরা ঠাকুর মণ্ডপের ওই জায়গাটায় সবাই মিলে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলছিলাম। তারপরে মেলার থেকে বেরিয়ে আসলাম, এসে চলে আসলাম এ দেখো বাদাম আর নিমকির দোকানে। তো এখান থেকে বাদাম আর নিমকি কিনে নিলাম। তারপরে চলেছি দেখো এগরোলের দোকানে, এখান থেকেও কয়েকটা রোল নিয়ে যাব বাড়ির জন্য। এখানে ভিড় যেহেতু এখানে আর খাবো না, বাড়িতে নিয়ে গিয়ে একবারে খাবো। তো তারপরে চলে এসেছি দেখো ভাপা পিঠের দোকানে। তো ভাপা পিঠেটা বানাচ্ছে, আমরা নেওয়ার জন্য এখানটায় বসেছিলাম। তারপরে বানানো হলে নিয়ে টিয়ে দেখো হাঁটতে হাঁটতে আবার এবার বাড়ির দিকে যাব। তো যেতে যেতে দেখো একটা ঘুগনির দোকান পেলাম এখানটায়। তো এখানে খাসির মাংসের ঘুগনি বানাচ্ছিল, তো এখান থেকে সবাই মিলে একটু ঘুগনি খেয়ে নিলাম দাঁড়িয়ে। তো খাওয়া টাওয়া শেষ করে দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। দেখো টোটোতে বসে পড়েছি, তো একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি মেলাটা ঘুরে। তো দেখতেই পেলে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি, ঠাকুর প্যান্ডেল সব কিছুই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো খুবই ভালো লেগেছে, তা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।